আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। অন্নপূর্ণা হিমচুল্লি একদম পরিষ্কার ঝকঝক করছে। প্রত্যেকটা জঙ্গলের একটা নিজস্ব রূপ, রস, বর্ণ, গন্ধ থাকে। আমি ইউকে দেবক্যাম অনেকক্ষণ নির্জন জঙ্গলে চলে যাচ্ছিলাম। জঙ্গল যেন আজ গভীর থেকে গভীরতর হচ্ছে। সেই প্রাচীন অরণ্যের ভেতর থেকে মাউন্ট ফিস্টেল, মাছের লেজ, কফি নিয়ে মূল ভিডিও শুরু করব। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মার্দি হিমাল বেস ক্যাম্প ট্রেকের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালেই ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে চলে এসেছি। আমার আগের ভিডিওতে কালকে জার্নি সমস্ত দেওয়া আছে, আজ সঙ্গে থাকুন, সমস্ত কিছু ভালোভাবে ডিটেলস দেখতে পাবেন। এখন সকাল 7:30, মোটামুটি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এই ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের টার্গেট লো ক্যাম্প পর্যন্ত। এবার দেখা যাক কতটা যেতে পারছি। আশা করছি ঠিকঠাকই পৌঁছে যাব। এখান থেকে মোটামুটি 8টা নাগাদ বেরাবো। এই যে প্রীতম দেউরালিতে আমাদের কটেজ, আমাদের হোমস্টে, এটা ছেড়ে এবার আমরা লো ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে রাস্তা হয়ে ওই যে সামনে চলেছে আমার বন্ধু বিষ্ণু, আর আমি এখানে। যদি নিরিবিলিতে ট্রেক করতে চান, অন্নপূর্ণা প্রচুর ভিড় হয়। এবিসি যেটা মানে অনেক জনপ্রিয়, অনেক আগে থেকে চলছে, প্রচুর ভিড় লেগে যায়। আর এখানে তুলনামূলক তার চেয়ে ভালো ভিউ পাবেন। অন্নপূর্ণা বা হিমচুল্লি, মাউন্ট ফিস্টেল, প্রত্যেকের ভালো ভিউ আরও পাওয়া যাবে, আরও ক্লোজার ভিউ। তবে অনেক ফাঁকা ফাঁকা এটা আজকে অনেকটাই রাস্তা, প্রায় 10-12 কিলোমিটার যেতে হবে আজকে। 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। এই যে আমরা প্রীতম দেউরালি থেকে এবার ফরেস্ট ক্যাম্পে দিয়ে যাচ্ছি। ফরেস্ট ক্যাম্প পার করে মোটামুটি তারপরে আমরা লো ক্যাম্পে যাব। ফরেস্ট ক্যাম্প মোটামুটি 4 আওয়ার্স লাগে এখান থেকে। বিভিন্ন জায়গায় রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। খুব সাবধানে আমাদের মার্গ দেখে যেতে হবে, না হলেই ভুল রাস্তায় চলে যেতে পারি। অন্য কোনো ট্রেকারদের দেখতে পাচ্ছি না, আমরা দুজনেই পথ চলেছি। এই দেউরালির একদম শেষ প্রান্তে এই লালিগুরাস বলে হোমস্টে কাম কটেজটির লোকেশান সত্যিই আমায় মুগ্ধ করেছিল। যদি আগে জানতাম হয়তো আগের রাতটা এখানেই থাকতাম। রেট একই, আর এই ডিটেলস আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। তবে লোকেশানটা সত্যি অসাধারণ। दाल भात चिकन इलेवन टाइम मॉर्निंग टाइम इज रोस्ट which one like you? এটা সঞ্জয় দেউরালি, প্রীতম দেউরালির পরে। এরপর আমরা ফরেস্ট ক্যাম্প হয়ে লো ক্যাম্পে চলে যাব। বিভিন্ন জায়গায় দেখবেন এই যে গাছের গায়ে সাদা নীল এরকম মার্ক করা আছে। এটাই বুঝতে হবে এটা হচ্ছে মার্দি হিমালয়ের রুট। কেন আমরা দুজন মাত্র যাচ্ছি, যেখানে দুটো রাস্তা দুদিকে চলে যাবে সেখানে খেয়াল করতে হবে, এরকম সাদা নীল মার্ক করা থাকবে, সেই দেখে আসতে হবে। এরকম খুব সাবধানতার সঙ্গে আপনাদের পথ চলতে হবে। রাস্তার সৌন্দর্য সত্যি ভাষায় বর্ণনা করা যাবে না, খুবই সুন্দর। আমরা যাচ্ছি, একদিকে পরিষ্কার আমাদের সঙ্গে বাদিকে চলেছে মাউন্ট অন্নপূর্ণা, হিমচুল্লি, আর ডান দিকে গভীর খাদ, ওদিকে জনপদ দূরে অল্প অল্প দেখা যাচ্ছে। কোনো জনমানুষের চিহ্ন দেখতে পারছি না। একটা এই যে গাছের গায়ে ব্লু মার্ক। প্রত্যেকটা জঙ্গলের একটা নিজস্ব রূপ, রস, বর্ণ, গন্ধ থাকে। নিজস্ব একটা শব্দ আছে তার। সেটাকে যদি ফিল করতে চান তাহলে এরকম নির্জন পাহাড়ি রাস্তায় আপনাকে আসতেই হবে। চুপ করে একটু শুনুন বনের নিজস্ব শব্দ।
প্রীতম দেউরালি থেকে আমরা চলেছি ফরেস্ট ক্যাম্পের দিকে। মারুতি হিমাল ট্রেকের আজ আমাদের দ্বিতীয় দিন। তা ফরেস্ট ক্যাম্প সত্যিই দুদিকে দেখুন শতাব্দী প্রাচীন সেই অরণ্য, তার ভেতর থেকে পায়ে হাঁটা রাস্তা, কোনো জনমানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না, শুধু গাছের গায়ে দেওয়া যে বিভিন্ন মার্ক, ওইগুলো দেখে আমাদের পথ চলতে হচ্ছে। আমরা প্রীতম দেউরালি থেকে ফরেস্ট ক্যাম্পে গিয়ে যাচ্ছি। অনেকক্ষণ শুধুমাত্র দুজনেই যাচ্ছিলাম। From UK, Dev Camp. Hi. Hello. Go ahead. অনেকক্ষণ নির্জন জঙ্গলে দুজন মিলে যাচ্ছিলাম। একটা ইউকে থেকে এসছে 6 জন, তারা সামনে যাচ্ছে, একটু কথা হলো তাদের সঙ্গে। আমরা আবার চলেছি, এখন আছি ফরেস্ট ক্যাম্প, ফরেস্টের ভেতরে। সামনে ফরেস্ট ক্যাম্প, সামনে দুজন আসছে। We are on my way to India. From which country you come? We are from Israel. Israel. Yes, Wow. but Very we've been in India and we come here to do a visa and then we come back to India. Okay. We love India. In India. We also all Indian also love Israel. Yeah. They are friends. Yeah. Now you from Nepal, where are you going? India. You We are in India. Going to India. Yes. Okay. We're going back Then to India. we go to Which place? Yes. All India. Which place in India? Now, I don't know yet. Maybe Dharamshala. Dharamshala. But we're not Himachal sure. Pradesh. Himachal Pradesh. Himachal. Yes. Himachal Pradesh for Yes. sure. Yeah. Ah. Have a good day. Very nice. nice meeting you. Okay. Nice meeting you too. আমরা প্রীতম দেউরালি হয়ে এবার ফরেস্ট ক্যাম্পের দিকে চলেছি। আমরা চলেছি। From Israel. Wow. When I need to look, when this. Anyway, just look around. Look the view. Where are you How from was India? Yes, we are from Kolkata. Ah, Bogota. Kolkata. Kolkata. কলকাতা, কলকাতা। Kolkata. Nice. তো হোটেল গ্রিন ভিউ ফরেস্ট ক্যাম্প যাওয়ার রাস্তায় এটা লাভলি হিল ভিউ পয়েন্ট। ভয় লাগছে? আমরা আজকে প্রীতম দেউরালি থেকে শুরু করে লাভলি পয়েন্ট হয়ে ফরেস্ট ক্যাম্পের দিকে চলেছি। ফরেস্ট সত্যি জঙ্গলের রূপটা দেখুন, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। গহীন জঙ্গল, শতাব্দী প্রাচীন পুরনো, দুদিকে গাছ, গাছের গায়ে পরজীবী। যত সময় যাচ্ছে জঙ্গল যেন আরও গভীর হচ্ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে। আর সেই জঙ্গলের বুক চিরে এরকম পায়ে হাঁটা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আজকে অনেকটাই রাস্তা, প্রায় 10 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা 8 নাগাদ বেরিয়েছি। সামনের রাস্তাটা পুরোটাই খাড়াই, উপরে দেখা যাচ্ছে ইউকে থেকে 5-6 জন গেল, ওরা যাচ্ছে সামনে, অনেকটাই উপরে উঠে যাচ্ছে। নাম না জানা পাখি কোথা থেকে সুন্দর সুমিষ্ট স্বরে ডেকে যাচ্ছে। পাখির পূজন আর জঙ্গলের নিস্তব্ধতা, এর মধ্য থেকেই আমাদের পথ চলা। দেউরালি থেকে যাত্রা করে ফরেস্ট ক্যাম্পের পথে এর আগে লাভলি হিলে একটু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে পানি খাল কাছে দাঁড়াচ্ছি। পানি খাড়কা হয়ে
আমরা ফরেস্ট ক্যাম্পের দিকে যাচ্ছি। জঙ্গল আরও ঘন থেকে ঘন হচ্ছে, কিছু জায়গায় রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না যে আদৌ কোন দিক থেকে যাব। শুধু এই মাঠ যেগুলো করা আছে এগুলোই ভরসা। আমরা লাভলি হিল থেকে যাত্রা করে এখন দুধ খারকা এসে বসতে হয়েছে। এই যে দুধ খারকা, এটা একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মারদি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, मंच पुछारे 8 দুধ খারকা। এখানে 2-4 মিনিট একটু বসবো সামনে গিয়ে ভালো জায়গা দেখে, তারপরে আমরা আবার ফরেস্ট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে ফরেস্ট ক্যাম্প প্রায় 2 ঘন্টা। সেই প্রাচীন অরণ্যের ভেতর থেকে আমরা পথ চলেছি প্রায় 4 ঘন্টা। 8টায় বেরিয়ে 12টা বেজে গেছে। আকাশে আস্তে আস্তে মেঘ চলে আসছে, বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা হেঁটে চলেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কোনো জায়গায় চড়াই উঠতে হচ্ছে, কোনো জায়গায় আবার উতরাই নামতে হচ্ছে। যাই হোক, কোনো জায়গায় এখানে পথ মোটামুটি ভালোই আছে, কোনো জায়গায় পথটা একটু বিপদসংকুল। সব কিছু অতিক্রম করে আমাদের পথ চলতে হচ্ছে। এই ট্রেকে আসলে আপনি প্রকৃতিকে এত কাছ থেকে পাবেন, মানে বারবার আপনাকে প্রকৃতির কাছে ছুটে আসতে ইচ্ছা হবে। কখনো জঙ্গল, কখনো পাহাড়, কখনো বা নদী, কখনো প্রাচীন ঝর্ণা, সব কিছু নিয়েই এই ট্রেক। এটা পুরোটাই হচ্ছে পাহাড়ি জঙ্গল। 8টায় বেরিয়ে এখন প্রায় 1:30 বাজে। আমরা ঢুকছি ফরেস্ট ক্যাম্প। ওই দূরে দেখা যাচ্ছে হিল মতো। এখানে তো বলছে যে 4 ঘন্টা টাইম লাগবে, 5 ঘন্টা টাইম লাগবে। 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 5-5.5 ঘন্টা টাইম লেগেছে। আমরা 1 ঘন্টা কোথাও রেস্ট নিয়েছি। সব মিনিটে বলছে এত মিনিট লাগতে পারে, কিন্তু আমাদের অ্যাপে দেখলাম গুগল ফিটে অলরেডি 12 কিলোমিটার্স আমাদের হাঁটা হয়ে গেছে সকাল থেকে। প্রায় 18,000 স্টেপ, 17,500 18,000 স্টেপ অলরেডি হয়ে গেছে প্রায়। এই যে এখানে একটু রেস্ট করব, হালকা কিছু লাঞ্চ ব্যবস্থা করা যায় কিনা করে তারপর আমরা যাত্রা শুরু করব। আবার মেঘ চলে আসছে, বৃষ্টিও হতে পারে, একটু ওয়েট করে নিই এখানে। এখন আমরা ফরেস্ট ক্যাম্পে উপস্থিত হয়েছি। এই যে জঙ্গল ধরে আসছিলাম, এক জঙ্গলের কিনার ধরে এবার হাঁটছি। একদিকে বিস্তীর্ণ দূরে উপত্যকা দেখা যাচ্ছে, ওই সাইডে পরপর বিভিন্ন রেঞ্জগুলো, অন্নপূর্ণা, পঞ্চচল্লি, তারপরে ধৌলাগিরি, মাউন্ট ফিস্টেল, পরপর সবই আছে, কিন্তু সব মেঘের ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে আছে। কখন মেঘ সরে গেলে হয়তো একটু দেখা দেবে। অনেকগুলো এখানে হোমস্টে আছে, অ্যাভেলেবেল আছে, যে কোনো আসলে চাইলেই পাওয়া যাবে। মোটামুটি যা কথা বলে জানলাম, এখানে চিকেন থালি নিয়ে, রাতে চিকেন থালি, সকালবেলা ব্রেকফাস্ট, চা, ডিম সিদ্ধ, এই ধরে মোটামুটি 1800 টাকা NPR নেপালের মধ্যে এদের মোটামুটি প্রাইস নেয়। এবার বার্গেন করলে হয়তো 200 টাকা কমতে পারে। যাই হোক, আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই ফরেস্ট ক্যাম্পেই পরপর একটু সামনে উঠেও উপরে আছে, আমরা ফরেস্ট ক্যাম্পে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এখন ফরেস্ট ক্যাম্পের উপরে আছি, নিচে অনেকগুলো পরপর হোমস্টে আছে। যে মেঘ আসছে দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখানে একটু ওয়েট করবো আমরা। এই যে এটা সানরাইজ গেস্ট হাউস, সুন্দর পাহাড়ের মাথায় ছোট্ট সাজানো গোছানো ছোট্ট হোমস্টে। বৃষ্টি আর কীভাবে মেঘটা আসছে দেখুন। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না, কিন্তু সাদা মেঘ সে ভর্তি হয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় লো ক্যাম্প 2.5 ঘন্টার রাস্তা, 2.5 থেকে 3 ঘন্টা। এই যাক, বৃষ্টিটা হয়ে যাক।
এই যে এখন ফরেস্ট ক্যাম্পের হোটেল সানরাইজ ভিউ পয়েন্ট বলে, সেখানে এসে একটু রেস্ট করছি। খুব মেঘ চলে এসেছিলো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। চাটা খেলাম, এবার আমরা আবার লো ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ফরেস্ট ক্যাম্পের পরে রেস্ট ক্যাম্প হয়ে এবার লো ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি। সমগ্র রাস্তাটা দেখা যাচ্ছে, কোনো সিঁড়ি নেই, জাস্ট বোল্ডার ফেলা বিভিন্ন রকম উঁচু নিচু, তার মধ্যে খাড়াই চড়াই উতরাই এই যেতে হচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছে, তাতেই পথ চলার চেষ্টা করতে হবে। ভয়ঙ্কর রাস্তা, এই যে এরকম পাথর বোল্ডার এমন তেমন করে আছে, বৃষ্টিতে ভিজে বোল্ডার, সাবধান, পা দিলে স্লিপ কাটতে পারে। ফাইনালি আমরা এই পিছনের রাস্তা হয়ে, যে পুরো জঙ্গল হয়ে, এখন 6টা বাজে, 6টা 10-15 হয়ে গেছে। ফাইনালি আমরা লো ক্যাম্পে এসে উপস্থিত হলাম। এই যে সুন্দর অনেকটা জায়গা জুড়ে কয়েকটা হোমস্টে সাজানো গোছানো অবস্থায় আছে। ওদিক থেকে পরিষ্কার বিভিন্ন মাউন্টেন পিকগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একটু উপরের দিকে যাই, উপরের দিক গিয়ে থাকবো, তাহলে ওদিক থেকে ভিউটা ভালো পাবো। পুরো মাউন্টেন রেঞ্জটা ওদিক থেকে দেখা যায়। উঠছি, আর ওদিক থেকে আমাদের জন্য মাথা উঁচু করে ঘোমটা সরিয়ে, মেঘের ঘোমটা সরিয়ে আমাদের জন্য যেন অপেক্ষা করছে মাউন্ট ফিস্টেল, মাছের লেজ, মঞ্চ পুছারে। সেই মাউন্ট ফিস্টেল আমাদের জন্য ওয়েট করছে। এখানে থাকবো আজকে, এর পাদদেশেই। কালকে আরও সামনে যাব। নমস্তে। আমরা এখন লো ক্যাম্পে এসে পৌঁছালাম। এসেই একটু এই যে একটু গরম কফি, বাফেলো মিল্কের একটু কফি নিয়ে দেখছি আমরা আমাদের জন্য যেন শেষ মুহূর্তে, দিনের শেষ আলোয় সাজার জন্য, আমাদের দর্শন দেওয়ার জন্যই আছে সেই বিখ্যাত মঞ্চ পুছারে মাউন্ট ফিস্টেল, মাছের লেজা উপরটা দেখলে। আর তার সামনেই যে ত্রিভুজাকার যেটা দেখা যাচ্ছে প্রথমেই, ওটা হচ্ছে মার্দি হিমাল। একটু এবার 360 ডিগ্রি চারদিকটা দেখুন। এই পাহাড়ের কোলে এখানে আমাদের এই হোমস্টে, খুব সুন্দর জায়গায় অবস্থিত। এই হোটেলটির নামও হোটেল লালিগুরাস অ্যান্ড রেস্টুরেন্ট। এর ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা দেখে নিতে পারেন। এক সময় তো ভাবছিলাম আদৌ কি আজকে পৌঁছাতে পারবো, কিন্তু শেষ বেলায় এসে যখন রুম থেকে এরকম দৃশ্য দেখা যায়, তখন সব ক্লান্তি ভুলে যাওয়া যায়। এই জন্যই তো আমাদের বারবার ট্রেকে ছুটে আসা। আমাদের ডিনার চলে এসছে আজকে লো ক্যাম্পে। চিকেন থালি, তার সঙ্গে নেপালি থালি, তার সঙ্গে চিকেন। এখানে আজকে ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কাল সকাল 7টার সময় সকাল উঠতে হবে। 5টায়, 5:30টায় হচ্ছে সানরাইজ আছে। তারপরে 7:30টায় ব্রেকফাস্ট করে 8টায় কালকে এখান থেকে বেরানোর আছে। কালকে আমাদের টার্গেট হচ্ছে হাই ক্যাম্প। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।